যাচাইয়ের প্রস্তাবটি ভোটে দিব। সংসদে মাননীয় সদস্য, উই আর মিডল অফ দ্য প্রসিডিংস, এটা শেষ হোক, তারপরে আপনাকে অ্যাড্রেস করব। অসংখ্য ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবটি নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি ভোটে দিব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব। আমি দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এটা তো বললাম, তো এখন তো এটা বললাম। আমি দুঃখিত, একটু আমরা ওয়েট করছি। এখন ওইটা দেন নাই তো, আমি দুঃখিত ডিসরাপশনের জন্য। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে পাশ করা হোক
ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 পাশ হলো। মাননীয় সদস্য, একটু ধৈর্য ধরি, আমরা প্রসিডিংস একটা পার্ট শেষ করি। দেয়ার ইজ এ মাননীয় সদস্য, we got to maintain some customs and norm. আপনি একটু বসুন, আমি বিলগুলা শেষ করার পরে I'll come back to you. মাননীয় সদস্য, আমি সময়টা দিব, বাট আমরা আগে যে প্রসিডিংস এর মাঝখানে আছি সেটাকে আমরা কন্টিনিউ করতে হবে। আপনি তো কোনো নোটিশ দেননি, যদি নোটিশ দিতেন আপত্তি থাকতো, উই কুড হ্যাভ কনসিডার। দয়া করে বসুন মাননীয় সদস্য, বসুন, এইভাবে ডিসরাপশন হবে। প্লিজ টেক ইউর সিট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি না, ঠিক আছে, আমি আপনাকে অ্যাড্রেস করছি, এইদিকে না, আমাকে। অসংখ্য ধন্যবাদ। প্লিজ টেক ইউর সিট। না না, আপনি বসুন দয়া করে, আপনারা একটু থামুন প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 সংশোধন কল্পে আনিত বিলটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যকে তার প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি স্তম্ভ বা পিলার হচ্ছে বীমা খাত। যে কোনো দেশে মূলত 4টি খাতকে অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে ধরা হয়। তার প্রথমটা হচ্ছে পুঁজিবাজার, যেটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকিং সেক্টর, তৃতীয়টা বন্ড মার্কেট এবং চতুর্থটা ইন্স্যুরেন্স বা বীমা। বাংলাদেশের বীমা খাত নিয়ে যদি নির্মোহভাবে আমরা আলোচনা করি তাহলে বীমা খাতের অবস্থা বলতে হয় খুব বেশি ভালো নয়। অন্যান্য দেশে বা উন্নত দেশে অর্থনীতিতে জিডিপিতে বীমা খাতের অবদান যেখানে 8 থেকে 10%, বাংলাদেশে সেইখানে মাত্র 0.4%। জিডিপিতে বীমা খাতের যে অবদান, এটা শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়, এটা গ্রহণযোগ্যও নয়। বাংলাদেশের সমসাময়িক ও কাছাকাছি দেশের, এমনকি প্রতিবেশী দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপিতে আমাদের বীমা খাতের যে অবদান সেটি সর্বনিম্ন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ভারতের মতো একটা দেশে বীমার যে ইন্ডাস্ট্রি, সেখানে কোম্পানির সংখ্যা আমাদের চেয়ে কম।
অথচ আমাদের এই ছোট্ট দেশে 82টা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছে। সাধারণ বীমা, জীবন বীমা, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা যে বীমা কোম্পানি তৈরি করেছেন তার মধ্যে জীবন বীমাও আছে বা সাধারণ ঘরানার বীমাও আছে। কিন্তু এত বেশি সংখ্যক কোম্পানি থাকার পরেও আমাদের দেশে জিডিপিতে বীমা খাতের অবদান এত কম, যেটার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে হতে পারে যে এত বেশি সংখ্যক কোম্পানি হয়তো সেগমেন্টেড কাস্টমারদের নিশ মার্কেটিং করছে। যদি আমরা বলি হয়তো তারা সুনির্দিষ্টভাবে বাছাই করা কিছু কাস্টমার বা বিজনেসের উপরে নির্ভর করে তাদের ব্যবসা পরিচালনা করছে। এদেশের আপামর সাধারণ মানুষকে বীমা শিল্পের আওতায় নিয়ে আসতে হলে প্রয়োজন একটি সেবা যা ঝুঁকি ভালো ব্যবস্থাপনা করে। ফলে এই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সর্বোত্তম বা সর্বোচ্চ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান হচ্ছে এই বীমা কোম্পানিগুলো। কিন্তু অনেক সময় দক্ষতার অভাব এবং সৎ মানুষের হাত। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আমাদের তো একটা প্রসিডিংসের প্রসিডিউরাল সিস্টেম এন্ড আপনি বসুন, আমরা মাঝখানে আছি, আমরা দেখব। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মনে হয় আমরা সংসদে যখন বিল আসে, বিলের সাথে সংসদের কার্যপ্রণালীবিধির কিছু নিয়ম কানুন আছে। তো আমরা যদি সবাই সেটা মেনে চলি তাহলে বোধহয় এই ইন্টারাপশন গুলো হবে না ভবিষ্যতে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, আবারও আমি সম্পূর্ণভাবে একমত। বাংলাদেশে বীমা শিল্প খুবই কঠিন একটি অবস্থা পার করছে। এটা আবারও অব্যবস্থাপনা, দুর্নীতি, ব্যাড গভর্নেন্স এবং সরকারের পৃষ্ঠপোষকতায় অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি জন্ম হয়েছে যারা আইন কানুনের কোনো তোয়াক্কা করে না। এবং এই জন্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে তাকে সংশোধন কল্পে আমরা ইন্স্যুরেন্স পুরো সেক্টরটাকে, ইন্ডাস্ট্রিকে নতুন করে, যে গ্লোবালি যেখানে ইন্স্যুরেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে, গুড গভর্নেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে এবং এগুলোর রেফারেন্স সারা বিশ্বে আছে, আমরা কিছু আবিষ্কার করতে যাচ্ছি না, আমরা সেই স্ট্যান্ডার্ডটা, বেঞ্চমার্কটা রিচ করার চেষ্টা করছি। এই জন্য এই পরিবর্তনগুলো আনার জন্য আমাদের বীমা নিয়ন্ত্রণ সংস্থা, যে এটাকে পরিবর্তন আনতে হবে, এখানে যোগ্য ব্যক্তিকে আনতে হবে। কারণ বীমা শিল্প শুধু বীমার জন্য নয়, বীমাতে যে যে অর্থটা জমা হয় সেই অঙ্ক বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিনিয়োগের একটা বড় সম্ভাবনা আছে। বাংলাদেশের অর্থনীতিতে, শিল্পে, সার্ভিস সেক্টরে সব জায়গায় বিনিয়োগের সুবিধা আছে, এটা অনেক বড় একটা অংশ। আমরা সেই জায়গায় যেতে পারছি না। এই জন্য এই সংশোধনগুলো করতে হবে, এই পরিবর্তনটা আনতে হবে, বীমা শিল্পকে ট্রান্সপারেন্ট করতে হবে এবং সকলের জন্য, আবারও যারা বীমা করে, যারা বীমা করে যারা সিকিউর থাকতে চায় তাদেরকেও আপনাকে সংরক্ষিত করতে হবে। সবকিছু মিলিয়ে বীমা নিয়ন্ত্রকের যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা পরিবর্তনটা আনছি এবং এখানে বয়সের কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে আপনার যোগ্যতার ব্যাপার। বিশ্বের কোন দেশে, প্রায় সব দেশে এখানে বয়সের কোনো লিমিটেশন নাই। এখানে হচ্ছে আপনার মেধা, যোগ্যতা, সততার বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে পারলে, সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট আমরা যদি দিতে পারি তাহলে কাজ ভালোভাবে করতে পারবে এবং সকলের সহযোগিতার প্রয়োজন। আমার মনে হয় বীমা শিল্পে উন্নয়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। আগামীতে একটা নিয়ন্ত্রণ সংস্থা যদি একটি পুরো সেক্টরকে নিয়ন্ত্রিত করার আইন কানুনের মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকে, তাহলে যেটা আমরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি, অব্যবস্থাপনার কারণে, অদক্ষতার কারণে, দুর্নীতির কারণে, সেটা বন্ধ করা সম্ভব হবে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য,
না না, আমি দেখেছি। আপনি হয়তো বলবেন 3 দিনের নোটিশের কথা, ইট হ্যাজ বিন কন্ডেমড। আপনি বসুন, আপনি আমরা মাঝখানে আছি, আপনি একটু বসেন প্লিজ। আই এম সরি, আই এম নট অ্যালাউইং ইউ, প্লিজ টেক ইউর সিট। আমি দেখব, আপনি একটু বসেন প্লিজ, আপনি একটু বসেন। মাননীয় সদস্য, আমাকে একটু দেখার সুযোগ দেন, আপনি একটু বসেন প্লিজ। কি বলতে চাই? জি, মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে বেশিরভাগ সদস্য আমরা এখানে নতুন এসেছি, আমরা বিধি আস্তে আস্তে রপ্ত করছি। বিধি মোতাবেক এই সংসদ চলবে, এটা আমরা সকলেই সহযোগিতা করা উচিত। স্পিকারের চেয়ার থেকে বারবার এই অনুরোধ আমাদেরকে জানানো হয়েছে, আমরা এটাকে রেসপেক্ট করি। এই বিলটা কোনো সময়ের সীমার মধ্যে বন্দী নয়, সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এইখানে বিধিটা মানাই তো উচিত ছিল। আমরা তো 3 দিন আগে, 1 দিন আগেও তো পেলাম না ম্যাটেরিয়ালস, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি। আমি অনুরোধ করব, আমাদের এই অধিকার খর্ব করবেন না, আমাদের এই অধিকার আপনার মাধ্যমে সংরক্ষণ হোক। এই বিল দুটোই স্থগিত করেন, যে 2টার কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে। আমি আবারও বলছি, এটা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আরও অনেক বিল এই সংসদে আসবে, এটাই স্বাভাবিক। বিল আসবে, আইন সংশোধন হবে, আমরা এগিয়ে যেতে হলে এগুলো লাগবে। কিন্তু যেখানে যেটা প্রযোজ্য সেটা হওয়া উচিত। যেহেতু এর কোনো সময়সীমা নেই, এই জন্য এটা পরবর্তী অধিবেশনে আনা যেতে পারে। আমি অনুরোধ করব যে এই আলোচনা এখানেই স্থগিত করা উচিত। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় নেতা, আমরা বিধি 80-তে আছি। বিধি 80 অনুযায়ী বিলটা আমাদের গতকালকে রিপোর্টটা দেয়া হয়েছে মাইলর্ড। মাননীয় সদস্য, বিল দেয়া হয়েছে গত পরশুদিন, রিপোর্ট গতকালকে দেয়া হয়েছে। আর এটা মাননীয় স্পিকারের এখতিয়ার থাকে কন্ডন করার জন্য, আমরা এটা কন্ডন করলাম এবং বিধি মোতাবেক আমরা এখন আইনটি পাস বা আইনটি নাকচের দিকে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবটি ভোটে দিব। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবটি নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি ভোটে দিব। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব
বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010-এর সংশোধন কল্পে আনিত বিলটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 মহান সংসদে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশ হলো। জনাব আক্তার হোসেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাত্রই 2টা আইন এখানে পাশ করা হলো। আমরা জানি যে সরকার দল এখানে